আসসালামু আলাইকুম। হ্যালো সবাই, কেমন আছেন? আজকে আপনাদের জন্য আমি সিপিএ মার্কেটিংয়ের একটি কোর্স নিয়ে এসেছি। যে এই সিপিএ মার্কেটিং কোর্সটা করে আপনি মোটামুটি ভালো পরিমাণে একটা আর্নিংয়ে যেতে পারবেন যদি আপনি সিরিয়াসলি এই কোর্সটা করেন। আর এই কোর্সের ব্যাপারে আমি একটু তথ্য দিয়ে রাখি যে এই কোর্সটা কিন্তু অ্যাকচুয়ালি এক্সক্লুসিভ একটা কোর্স এবং এইটা একটি পেইড কোর্স ছিল, যে কোর্সটা এখন ফ্রিতে আপনারা এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আমার একটি কোর্স রয়েছে ইউটিউব চ্যানেলে, এই চ্যানেলে দেখতে পারেন আপনারা ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটি কোর্স। সেই কোর্সে আমি সিপিএ মার্কেটিং নিয়ে বেশ কিছু কথা বলেছিলাম। সো সেই ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে সিপিএ মার্কেটিং সম্পর্কে আপনি অলরেডি অনেক কিছু জানেন। আর যদি আপনি সেই ভিডিওগুলো দেখে না থাকেন এবং সিপিএ মার্কেটিং সম্পর্কে যদি আপনার ধারণা খুব অল্প হয়ে থাকে, তাহলে হচ্ছে যে এই কোর্সটা আপনার জন্য একটি খুবই বেটার একটি কোর্স হবে আশা করি। আর হচ্ছে এই কোর্সটা আমি এমনভাবে সাজিয়েছি যে আপনি একদম যদি সিপিএ মার্কেটিং সম্পর্কে কিছুই না জানেন, তারপরেও আপনি এই কোর্সটা করে একটি ভালো এক্সপার্ট লেভেলে চলে যেতে পারবেন। আর আপনি যদি সিপিএ মার্কেটিং সম্পর্কে অলরেডি অনেক কিছু জানেন, তারপরেও এই কোর্সটি আপনার জন্য একটি রিভাইজ টাইপের একটি কোর্স হতে পারে, যেখানে হয়তো বা নতুন কিছু আপনি শিখতেও পারেন। আজকে ধরে নেন এই ক্লাসটি সিপিএ মার্কেটিংয়ের একটি প্রথম ক্লাস, যে আপনি জানতে পারবেন যে সিপিএ মার্কেটিং কী এবং সিপিএ মার্কেটিং আপনি কীভাবে করবেন, সিপিএ মার্কেটিং থেকে আপনি অ্যাকচুয়ালি কত টাকা পর্যন্ত আর্ন করতে পারেন, এই সব ব্যাপার নিয়ে কথা বলবো। সো প্রথমে আসি সিপিএ মার্কেটিং কী। সো সিপিএ মার্কেটিং অ্যাকচুয়ালি এটার মিনিং হচ্ছে কস্ট পার অ্যাকশন, অথবা আপনি বলতে পারেন কস্ট পার একুইজিশন। তার অর্থ হচ্ছে এখানে একটি অ্যাকশন থাকে বা কোনো একটা কাজ থাকে, যে কাজের বিনিময়ে একটি অর্থ খরচ হয়, প্রতিটা কাজের বিনিময়ে। সো অর্থটা কার খরচ হয়, কিভাবে খরচ হয় সেটা আমি পরে আসতেছি। তার আগে বলি অ্যাকশনগুলো কী কী হতে পারে। যেমন আপনি এই ইউটিউবের ভিডিওটা দেখতেছেন, এটা একটা অ্যাকশন। এটাকে যদি বলি যে এটা ভিউ, একটা ভিডিও ভিউ হচ্ছে, এটা একটি অ্যাকশন। আপনি যখন যদি এই চ্যানেলে সাবস্ক্রাইবার বাটনে একটি ক্লিক করেন, সেটা একটি অ্যাকশন। লাইক বাটনে ক্লিক করেন, সেটা একটি অ্যাকশন। যদি শেয়ার বাটনে ক্লিক করেন, সেটাও একটি অ্যাকশন। ফেসবুকে আপনি যদি লাইক শেয়ার কমেন্ট করেন, সে প্রতিটাই একটি অ্যাকশন হিসেবে কাউন্ট হবে। আপনি যদি কোনো ওয়েবসাইট থেকে মুভি বা নাটক ডাউনলোড করেন, সেটাও একটি অ্যাকশন, রাইট? সো অনলাইনে আমরা অ্যাকচুয়ালি যা কিছুই করি সেটি একটি অ্যাকশন, অলওয়েজ একটি অ্যাকশন। আপনি যদি কোনো ওয়েবসাইট থেকে মুভি অথবা হচ্ছে নাটক ডাউনলোড করেন, সেটা একটি অ্যাকশন। অর্থাৎ অনলাইনে আমরা যা কিছুই করি সে প্রত্যেকটি একটি অ্যাকশন হিসেবে কাউন্ট করা হয়। আপনি ফেসবুকে যখন একটি ফার্স্ট আপনার অ্যাকাউন্ট খুলেছেন, ইমেইলে যখন আপনার প্রথম একটি অ্যাকাউন্ট খুলেছেন জিমেইলে অথবা ইয়াহুতে, সেগুলো প্রতিটি একটি অ্যাকশন হিসেবে কাউন্ট করা হয়। তো আশা করি বুঝে গিয়েছেন যে এই অ্যাকশন বলতে আমরা আসলে কী বোঝাচ্ছি। সো এই কস্টিং ব্যাপারটি বোঝানোর জন্য বা এই সিপিএ মার্কেটিংটি আরও ভালো করে বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল দিই আপনাদের, তাহলে হয়তো বিষয়টি পুরোটাও ক্লিয়ার হয়ে যাবেন আপনি। ধরে নিন বাংলাদেশের কোনো একটি ব্যাংক, বাংলাদেশ ব্যাংক হতে পারে, আমরা এক্সাম্পল হিসেবে ধরে নিচ্ছি। সো এই বাংলাদেশ ব্যাংক আপনার কাছে এসে বলল যে আপনি আমাদের ব্যাংকের জন্য কিছু কাস্টমার ম্যানেজ করে দিবেন যারা আমাদের ব্যাংকে অ্যাকাউন্ট খুলবে। এবং ব্যাংক বলল যদি প্রতিটি পার্সন তারা যদি একটি করে অ্যাকাউন্ট খুলে আমাদের ব্যাংকে, প্রতিটি অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে আমরা 10 টাকা করে দিব। এইটা আপনাকে বলল তারা। সো এখন আপনি কি করবেন? এখন আপনি ফর এক্সাম্পল আপনি আপনার যে বন্ধুবান্ধব রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, তাদেরকে বললেন যে তোমরা প্লিজ বাংলাদেশ ব্যাংকে যাও, যে একটি অ্যাকাউন্ট ওপেন করো, কারণ তোমরা একটি অ্যাকাউন্ট ওপেন করলে আমি প্রতিটা অ্যাকাউন্টের জন্য 10 টাকা করে পাবো। সো আপনি যাদেরকে বললেন তারা বাংলাদেশ ব্যাংকে গেল এবং তারা প্রতিটি একটি অ্যাকাউন্ট খুললো, এবং বাংলাদেশ ব্যাংক কী করবে, প্রতিটি অ্যাকাউন্টের জন্য আপনাকে 10 টাকা করে দিচ্ছে। ধরে নিলাম 50 জন বাংলাদেশ ব্যাংকে যে অ্যাকাউন্ট খুললো, এবং বাংলাদেশ ব্যাংক যখন জিজ্ঞেস করলো যে কে আপনাদের পাঠিয়েছে, তখন তারা আপনার নাম বলল যে অমুক আমাকে পাঠিয়েছে আপনাদের ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য। সো বাংলাদেশ ব্যাংক কী করবে, সেই ডাটাটা তারা সেভ করে রাখবে এবং প্রতিটি অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে 10 টাকা করে তারা দিয়ে দিল। সো এই যে এইখানে একটি অ্যাকশন হইলো, অ্যাকশনটা হচ্ছে যে এই একটি ফর্ম পূরণ করলো, একটি অ্যাকাউন্ট ওপেন করলো, সেটা একটি অ্যাকশন। আমরা আগেই বলেছি কোনো কিছু কাজ করাকে আমরা অ্যাকশন বোঝাচ্ছি। সো এই অ্যাকশনের জন্য ওই ব্যাংকের কত টাকা খরচ হইলো? সো প্রতিটি অ্যাকশনের জন্য ব্যাংকের কিন্তু 10 টাকা করে খরচ হইলো, যে 10 টাকাটা আপনাকে তারা দিয়েছে। সো এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি কস্ট পার অ্যাকশন।
সো এখানে একটা অ্যাকশনের জন্য একটা কস্টিং হয়েছে, তো কস্টিংটা কার হলো? বাংলাদেশ ব্যাংকের। এখন এই পুরো ব্যাপারটাকে যদি আমি অনলাইন বেসড নিয়ে আসি, ধরে নিলাম সেই বাংলাদেশ ব্যাংক আপনাকে বলল যে আপনি আমাদের ব্যাংকে কিছু লোককে রেজিস্ট্রেশন করাবেন এবং তারা অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করবে। আমাদের অনলাইনে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে যে তারা একটি অ্যাপ্লিকেশন করবে অ্যাকাউন্টের জন্য। সো প্রতিটি অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে আমরা $10 বা $10 হোয়াটএভার আপনাকে আমরা দিব। তো এখন আপনি কি করবেন? আপনি তো সরাসরি আপনার আত্মীয় স্বজনকে বললেন যে তোমরা এই ওয়েবসাইটে যাও, ওয়েবসাইটে যে একটি অ্যাকাউন্ট খুলো, অথবা হচ্ছে যে আপনি ফেসবুকের মাধ্যমে অথবা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার বন্ধুবান্ধবকে মেসেঞ্জারে বিভিন্নভাবে বললেন। সো এইটাকে যখন অনলাইনে নিয়ে আসলাম, তখন অনলাইনে তারা কি করলো? আপনি যাদেরকে বলেছেন যে বাংলাদেশ ব্যাংকে যে অ্যাকাউন্ট খোলার জন্য, তারা ওয়েবসাইটটা ভিজিট করলো। সো ওয়েবসাইটে যখন ভিজিট করলো তখন ওয়েবসাইটটা সেখানে ওপেন হয়। সো যখন ওপেন হচ্ছে তখন হচ্ছে যে আপনার এটাকে একটি ভিউ বলা যায়, ওয়েবসাইট ভিউ বা ইমপ্রেশন বলতে পারি আমরা। এই বিষয়গুলো আমি পরবর্তীতে আরও আলোচনা করব। সো তারা যখন একটি অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক করে রেজিস্ট্রেশন করলো, তাদের ফুল নেম, অ্যাড্রেস ইত্যাদি দিয়ে সেটা একটি রেজিস্ট্রেশন হয়, সেটা একটি অ্যাকশন। সো প্রতিটি অ্যাকশনের জন্য আপনাকে কিন্তু বাংলাদেশ ব্যাংক $10 বা $10 করে দিচ্ছে। সো এই পুরো ব্যাপারটা হচ্ছে কস্ট পার অ্যাকশন। এখন আমরা কথা বলবো যে সিপিএ মার্কেটিং আপনি কেন করবেন। আসলে এটার একটি খুবই ইজি একটি অ্যান্সার রয়েছে যে সিপিএ মার্কেটিং আপনি করবেন বিকজ ইনকামের জন্য, অবশ্যই, তাই না? সো মার্কেটিং করে কি করবেন? মার্কেটিং করে তার বসে থাকবেন না, আপনি কিছু টাকা পাবেন, সেই জন্য আপনি মার্কেটিংটা করবেন। যেমন বাংলাদেশ ব্যাংক আপনাকে $10 করে দিচ্ছে, সো এই টাকাটা আপনার প্রয়োজন, আপনি আর্নিং করতে চান অনলাইনের মাধ্যমে, সো আপনি সিপিএ মার্কেটিং করে আর্ন করবেন। সিপিএ মার্কেটিং করে আপনি আসলে কত টাকা পর্যন্ত আর্ন করতে পারেন সেটি একটি বড় কোশ্চেন। অ্যাকচুয়ালি সিপিএ মার্কেটিং করে আপনি 50 সেন্ট থেকে শুরু করে আপনি $1000 পর্যন্ত প্রতিটি অ্যাকশনের জন্য আপনি আর্নিং করতে পারেন। শুনতে অবাক লাগলেও এইটি সত্যি যে আপনি আসলে $1000 প্রতিটি অ্যাকশনের জন্য আর্ন করতে পারবেন। আর সেটি অবশ্যই আপনার রেজিস্ট্রেশনের জন্য না, আর সেটা হয়তো বা অন্য ধরনের কোনো অ্যাকশন রয়েছে, সেটা আমি পরে আস্তে আস্তে আপনাদেরকে বুঝিয়ে বলবো যে আসলে কোন কোন অ্যাকশনের জন্য আসলে কত কত টাকা বা কত ডলার আপনি পেতে পারেন। সেটি ইনশাল্লাহ পরবর্তী নেক্সট ক্লাসে আমি বলবো আপনাদেরকে এবং দেখিয়েও দিব। সো অ্যাকচুয়ালি আমরা আসলে জেনে গিয়েছি যে সিপিএ মার্কেটিং আমরা কেন করবো বা ডিজিটাল মার্কেটিং বা আমরা কেন করব। সো আমাদের আর্নিংয়ের জন্য আমরা সিপিএ মার্কেটিং করব। এখন আপনি চিন্তা করতে পারেন যে আপনি কি আসলে ডিজিটাল মার্কেটিং শিখবেন নাকি সিপিএ মার্কেটিং শিখবেন। আমরা আসলেই জানি যে সিপিএ মার্কেটিং একটি ডিজিটাল মার্কেটিংয়ের অংশ। সো ডিজিটাল মার্কেটিং করে আপনি যেভাবে আর্ন করতে পারেন, সিপিএ মার্কেটিং করেও আপনি আর্নিং করতে পারেন, জাস্ট পেমেন্ট মেথড আলাদা। আপনি যদি ডিজিটাল মার্কেটিং জানেন এবং সিপিএ মার্কেটিং শিখতে যাচ্ছেন তাহলে আপনার জন্য অনেক প্লাস পয়েন্ট। আর আপনার যদি মনে হয় যে না, আমি ডিজিটাল মার্কেটিং জানি না, তাহলে আমি কি সিপিএ মার্কেটিং শিখতে পারবো কিনা? অবশ্যই আপনি সিপিএ মার্কেটিং শিখতে পারবেন। সিপিএ মার্কেটিং শেখার জন্য ডিজিটাল মার্কেটিং শেখার প্রয়োজন নাই, কারণ সিপিএ মার্কেটিংয়ের ভিতরেই ডিজিটাল মার্কেটিং অনেকগুলো এলিমেন্টস রয়েছে যেগুলো আপনি শিখে সিপিএ মার্কেটিং করতে পারেন। আরেকটা জিনিস সাধারণত অনেকেই কোশ্চেন করে থাকে যে সিপিএ মার্কেটিং আর অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের পার্থক্য কী বা এদের মধ্যে সম্পর্কই বা কী। দেখেন, সিপিএ মার্কেটিং একটি অ্যাকচুয়ালি পেমেন্ট মেথড বলতে পারি, পেমেন্টের সিস্টেম, এবং অ্যাফিলিয়েট মার্কেটিংও একটি পেমেন্টের সিস্টেম। অ্যাফিলিয়েট মার্কেটিং যদি আমরা ধরি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং, সো অ্যামাজনে কী হচ্ছে, আপনি অ্যামাজনের কোনো একটি প্রোডাক্ট আপনি আপনার ওয়েবসাইটের মাধ্যমে অথবা হচ্ছে কোনো ভিডিওর মাধ্যমে প্রমোট করতেছেন, এবং যারা আপনার লিঙ্ক ভিজিট করে অ্যামাজন থেকে প্রোডাক্ট কিনতেছে, এই প্রতিটা প্রোডাক্টের জন্য একটি করে কমিশন অ্যামাজন আপনাকে দিচ্ছে। আর সিপিএ মার্কেটিংটা হচ্ছে ঠিক ওই রকমেরই, কিন্তু এইখানে আসলে সেলটা ম্যান্ডেটরি না। যেমন অ্যামাজন থেকে কোনো প্রোডাক্ট আসলে কিনতে হয়, যদি কিনে তাহলেই শুধুমাত্র সেই কেনার উপরে যে অ্যামাউন্ট দিয়ে কেনা হয় সেটার উপরে একটা কমিশন আপনাকে দিবে। আর সিপিএ মার্কেটিং স্ট্র্যাটেজিটা এমন যে এখানে আসলে কোনো প্রোডাক্ট কেনার লাগে না, যে কোনো একটা অ্যাকশনের জন্য, যে ছোট্ট একটা রেজিস্ট্রেশন করলো বা কোনো একটা ফাইল কোনো ওয়েবসাইট থেকে বা কোনো মুভি ডাউনলোড করলো, অথবা কোনো জায়গায় একটা লাইক কমেন্ট শেয়ার করলো, অথবা হচ্ছে যে এমন অনেক ছোটো ছোটো কাজ, ধরনের কোথাও একটা ব্লগ পোস্ট করা, কোথাও একটা হচ্ছে যে আপনার সাইন আপ করা, ডাউনলোড করানো, রেজিস্ট্রেশন করানো, কোনো জায়গায় ডিপোজিট করানো, এই ধরনের ছোটো ছোটো কাজের জন্য আসলে আপনাকে পেমেন্ট করা হচ্ছে, কারণ এটার মডেলটার নামটাই হচ্ছে কস্ট পার অ্যাকশন। আর অ্যাফিলিয়েটের যে নামটা রয়েছে সেটা হচ্ছে কস্ট পার সেল, যেটাকে আমরা সিপিএস বলি। সো অ্যাফিলিয়েটের ভিতরে আপনার সিপিএ না থাকলেও সিপিএর ভিতরে কিন্তু অ্যাফিলিয়েট রয়েছে। যেমন অ্যাফিলিয়েটে সেল করতে হয়, সিপিএ তো এমন কিছু অফার রয়েছে যেগুলো আসলে সেল করলে আপনি শুধুমাত্র সেটার একটা বেনিফিট
বা সেটা একটা অ্যামাউন্ট বা কমিশন যাই বলি আপনি পাবেন। সো এখন কথা হচ্ছে যে অফার বলতে আমরা কি বুঝি। সো আমি সহজ ভাষায় বলি, অ্যামাজনে যদি আপনি কোনো প্রোডাক্ট কিনেন সেটাকে আমরা কি বলতেছি, প্রোডাক্ট, রাইট? মোবাইল ফোন হতে পারে, কোনো একটা টি শার্ট হতে পারে, কোনো একটা অ্যাক্সেসরিজ হতে পারে, সাইকেল হতে পারে, বা যে কোনো কিছুই যেগুলো আমরা অ্যাকচুয়ালি প্রোডাক্ট, যেগুলো আপনি কিনবেন, কেনার পরে আপনি সেটাকে টাচ করতে পারবেন, আপনি সেটাকে ইউজ করতে পারবেন ফিজিক্যালি, সেটা হচ্ছে একটি প্রোডাক্ট। আর সিপিএ মার্কেটিংয়ে অফার বলা হয়, সেখানে সিপিএ মার্কেটিংয়ে বলা হয় না যে এই কোন প্রোডাক্ট নিয়ে তুমি কাজ করতেছো, বলা হয় যে কি অফার নিয়ে কাজ করতেছো। সো অফার কেন বলা হয়, কারণ হচ্ছে যে আপনাকে একটা অফার বা প্রপোজাল দেওয়া হচ্ছে যে এই কাজটি করে দিতে পারলে তোমাকে এই কাজের জন্য এই টাকাটা আমি পেমেন্ট করব। যেমন বাংলাদেশ ব্যাংক যখন আপনাকে বলতেছে যে আমাকে কিছু লোক পাঠাও যারা আমার এখানে এজ এ কাস্টমার হিসেবে একটি অ্যাকাউন্ট খুলবে। সো এই যে অ্যাকাউন্ট খোলা বা হচ্ছে যে এই যে এজ এ কাস্টমার, সেটা কিন্তু একটা ফিজিক্যাল কোনো ধরনের প্রোডাক্ট না, এটাকে আপনার টাচ করতে পারবেন না। যে অ্যাকাউন্ট ওপেন করছে, যদি অনলাইনে কেউ অ্যাকাউন্ট ওপেন করে সো সেটা টাচেবল না, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ভার্চুয়াল। তো সিপিএ মার্কেটিংয়ে ম্যাক্সিমাম যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো ছিল ভার্চুয়াল প্রোডাক্ট। সেই জন্য ওই প্রোডাক্টের উপরে একটা অফার দেওয়া হয়, যে অফারটা হচ্ছে যে আপনি এই কাজটা করে দিতে পারলে এই টাকাটা পাবেন। সেজন্য সিপিএতে বলা হচ্ছে অফার, কোন একটা ভার্চুয়াল প্রোডাক্টের উপরে একটা অফার দেওয়া হয়। আর অ্যাফিলিয়েটে হচ্ছে যে কোনো একটা প্রোডাক্ট সরাসরি সেল করে দাও, প্রোডাক্ট সেল করে দিচ্ছ, ওই প্রোডাক্ট সেলের জন্য তোমাকে কমিশন দেওয়া হচ্ছে। এমন না যে ওই প্রোডাক্ট নেওয়ার জন্য কেউ রেজিস্ট্রেশন করলে তোমাকে একটা কমিশন দেওয়া হবে, নট লাইক দ্যাট। সো এটা সিপিএতে হয় যে এই প্রোডাক্টটা নেওয়ার জন্য যদি কেউ রেজিস্ট্রেশন করে, তাহলে প্রতিটা রেজিস্ট্রেশনের জন্য আপনাকে একটা অ্যামাউন্ট দেওয়া হবে। তো আশা করি বুঝে গিয়েছেন যে অফারটা বলতে আমরা কী বোঝাচ্ছি। আচ্ছা, তো সিপিএর বেসিকগুলো আমরা অ্যাকচুয়ালি বুঝে গেলাম যে সিপিএ মার্কেটিং বলতে আমরা কি বুঝি, সিপিএ মার্কেটিং আপনি কেন করবেন, সিপিএ মার্কেটিং করে আপনি আসলে কত টাকা আর্ন করতে পারেন, আর হচ্ছে সিপিএতে অফার কেন বলা হয়, সিপিএ এবং অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের পার্থক্যটাও আমি বলে দিলাম। আর এখন কথা হচ্ছে যে সিপিএ করে কি আপনি ক্যারিয়ার করতে পারবেন কিনা। অবশ্যই সিপিএ করে আপনি ক্যারিয়ার করতে পারবেন যতদিন মার্কেটিং থাকবে ওয়ার্ল্ডে এবং অনলাইন মার্কেটিং থাকবে, ডিজিটাল মার্কেটিং থাকবে, ততদিন সিপিও থাকবে। সিপিএ করে এটা এমন না যে আপনি আজকে সিপিএ শুরু করলেন আজ থেকে 5 ইয়ার্স 10 ইয়ার্স পরে সিপিএ থাকবে না, এমন না। এটা সবসময় থাকবে। মানুষ সবসময় চাইবে তার প্রোডাক্ট বেশি বেশি সেল হোক, তার প্রোডাক্টের জন্য পটেনশিয়াল কাস্টমার বেশি বেশি আসুক। এটা যে কোনো প্রোডাক্টের ওনার বা যে কোনো প্রোডাক্টের ডিস্ট্রিবিউটর এটাই চাইবে, তাই না? তারা কখনোই চাইবে না যে আমার প্রোডাক্টটা সেল করা আমি বন্ধ করে দিই। তারা চাইবে যে আর যত বেশি সেল হবে তত বেশি তারা রেভিনিউ আর্ন করতে পারবে। সো ওইটার জন্য তাদের পটেনশিয়াল কাস্টমার দরকার। যত বেশি পটেনশিয়াল কাস্টমার পাবে তত বেশি তাদের আসলে আর্নিংয়ের পসিবিলিটি বাড়বে। সো সেই হিসেবে সিপিওটা কিন্তু অলওয়েজ থেকে যাবে। এখন কথা হচ্ছে যে যদি এই কোর্সটা আপনি করেন এর থেকে কী বেনিফিট আপনি পাবেন। আসলে দেখেন, বেনিফিটটা হচ্ছে যে এই কোর্সটা করার পরে আপনি অ্যাকচুয়ালি সিপিএ মার্কেটিং নিজে থেকে স্টার্ট করতে পারবেন, কারোর কোনো ধরনের হেল্প প্রয়োজন হবে না। আপনি মোটামুটি একটি এক্সপার্ট লেভেলে যেতে পারবেন, একটা মোটামুটি মান্থলি একটি হ্যান্ডসাম অ্যামাউন্টে আর্নিংয়ে যেতে পারবেন যদি আপনি প্রপারলি করতে পারেন। অ্যাকচুয়ালি আমি গ্যারান্টি দিচ্ছি না যে এই কোর্সটা করিয়ে আপনি হচ্ছে যে অনেক বড় লোক হয়ে যাবেন, বা এই কোর্সটা করলে অ্যাটলিস্ট আপনি বুঝতে পারবেন যে সিপিএ মার্কেটিংটা কী, কীভাবে করতে হয়, কীভাবে আর্নিংটা করতে হয়, কীভাবে আর্নিং পর্যন্ত যাওয়া যায়। অ্যাটলিস্ট এতটুকু আমি বলতে পারবো যে এই কোর্সটা করলে আপনি এই বেনিফিটগুলো পাবেন। সো এইটা অ্যাকচুয়ালি আপনাদের জন্য আমার একটা স্পেশাল গিফট। সো আশা করি সেই গিফটটা আপনারা পেয়ে উপকৃত হবেন, এবং আমারও ভালো লাগবে যদি আপনারা এই কোর্স থেকে ভালো কিছু করতে পারেন। আর হচ্ছে যে যেহেতু ফার্স্ট ক্লাস, আশা করি আপনারা অনেক কিছু বুঝে গিয়েছেন। যদি অনেক কিছু বুঝে না থাকেন, সো আমি নিচে ডিসক্রিপশনে আমার গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, সেখানে আপনারা যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। আশা করি আমি অ্যান্সার দিয়ে দিব, অথবা কমেন্টেও আপনাদের কোনো যদি প্রবলেম থাকে আমাকে জানাতে পারেন। সো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। নেক্সট ক্লাসের জন্য সবাইকে অগ্রিম শুভেচ্ছা। বাই।